আরও ৮ থেকে 10টা কাঁচামরিচ খাওয়াই দিচ্ছে। মুখ কান দিয়ে ধোঁয়া বের হতে থাকে, চোখ দিয়ে সাকিবের পানি এসে পড়ে, আর সাথে সাথে সাকিব প্লেটটা রেখে দেয় আর সাথে সাথে সাকিব প্লেটটা রেখে দেয়। তা দেখে রিহা সাকিবকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার, এমন করো কেন? ঝাল ঝাল। সাকিব এটা বলার সাথে সাথে রিহা ফুচকার প্লেটটা রেখে এমন একটা কাণ্ড করলো যা সাকিব কল্পনাও করতে পারেনি। রিহার সাথে সাথে সাকিবের ঠোঁটের সাথে ওনার ঠোঁট মিশিয়ে দেয়। সাকিব তো হাবলার মতো তাকিয়ে আছে। এক মুহূর্তের জন্য মনে হলো পৃথিবী থমকে গেছে, সময় যেন উল্টো দিকে চলতে শুরু করেছে, আর সাকিব হারিয়ে যেতে শুরু করলো নিজে থেকে। কিছুক্ষণ পর রিহা তার ঠোঁট ছাড়িয়ে নিল। সাকিবের শুধু তখন বারবার রিহার ঠোঁটের ছোঁয়াটাই মনে পড়ছে, আর মনে মনে চিন্তা করছে, জানি না এ কেমন এক ঘোর লাগা অনুভূতি। আমার ঠোঁট আবার সেই উষ্ণ ঠোঁটের ছোঁয়া পেতে চাইছে। এই সাকিব, আরে এই, হ্যাঁ হ্যাঁ বলো। না মানে বলেন। কোথায় চলে গেলা? হ্যাঁ, এইভাবে ডাকছি শুনতে পাওনি? না মানে একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা বারবার ভাবছিলাম। কেন, আবার পেতে ইচ্ছে করছে নাকি? আবার পেলে তো অনেক ভালো হতো। কি বলছো? কই না, কিছু না। আচ্ছা, ঝাল এখন কমছে? কমছে মানে? যে মিষ্টি খাইছি তা তো ময়রার মিষ্টির চেয়েও আরও মিঠা। বাস্তবে কিন্তু মুই ব্যাচেলর, তাই কতটা মিষ্টি জানি না। কথাটা শোনার পর রিহান একটু লজ্জা পায় এবং মুখটা ঘুরিয়ে নেয় অন্যদিকে। ঝালের জন্য সাকিব আর ফুচকা খেলো না, অথচ এদিকে রিহা গপ গপ করে একটার পর একটা খেয়েই চলেছে। ভাবতে লাগলো, ফুচকা খাওয়ার সময় রিহা আপুকে এক অপূর্ব মায়াবতী মনে হচ্ছিল, যেন এক অসম্ভব সুন্দর কোনো পরী। টক পানিগুলো ওনার ঠোঁট বেয়ে বেয়ে গড়িয়ে পড়ছিল। তখন ইচ্ছে করলো ওনার ঠোঁটে আবার মিশিয়ে দেই আমার ঠোঁট জোড়া। খাওয়া শেষে দুজন হাঁটতে লাগলো রাস্তার ফুটপাত ধরে পরন্ত বিকেলে। পরিবেশে তখন ঠান্ডা আবহাওয়া বিরাজমান। জাদু শহরে ব্যস্ত দেখছিল সাকিব আর হাঁটছিল। হঠাৎ হঠাৎ কোনো একটা গাছের ডাল থেকে কোকিল কুহু কুহু করে ডাকছিল। তার মাঝে হুট করে রিহা সাকিবের হাত ধরে। ভিতরে এক অন্যরকম শিহরণ বয়ে যায়। কেন জানি সাকিবও ধরতে ইচ্ছা করলো শক্ত করে। তাই আর দেরি না করে সাকিবের হাত দিয়ে রিহার হাতটা মুষ্টিবদ্ধ করে নিল। দুজনের হাত ধরে আনমনে হাঁটছিল, কারো মুখে কোনো কথা নেই, হেঁটেই চলেছে। তখন রিহা বলে ওঠে, সাকিব, বলেন। কখনো ছাড়বা না তো? ছাড়ার জন্য তো ধরি নাই। রিহা আর কিছু বলল না, শুধু হাতটা খুব শক্ত করে চেপে ধরলো, যেন মনে হয় এক্ষুনি কেউ এসে সাকিবকে ওনার কাছ থেকে নিয়ে চলে যাবে বহু দূর। রিক্সা নিব, চলেন। তারপর দুজনে একটা রিক্সা নিয়ে সেটাতে উঠলো। রিহা সেই আগের মতো আবার সাকিবের কাঁধে মাথা রেখে হাতটা জড়িয়ে ধরে। এবার সাকিব ও রিহার হাতে হাত রাখলো। নিয়তি তখন কাকে কি করে তা সত্যি কেউ বলতে পারে না। কখনো ভাবতেও পারেনি সাকিব জীবনটা আবার এভাবে গুছিয়ে নিতে পারবে, কাউকে আবার এভাবে নিজের করে পাবে। রিক্সা সাকিবের ফ্ল্যাটের সামনে দাঁড়াতে দুজনে নামলো এবং ভাড়া মিটিয়ে ভেতরে যেতে লাগলো। রুমের ভিতরে এসে কলিং বেল বাজাতেই রিমি এসে দরজা খুলে দিল। সাকিবের সাথে রিহাকে দেখে কেমন যেন একটা মুচকি হাসি দিয়ে ভেতরে চলে গেল। সাকিব ব্যাপারটা ঠিক বুঝলো না। সাকিব আর রিহা ভেতরে ঢুকে সামনে তাকাতেই সাকিব অনেকটা অবাক, কারণ দেখলো সজীব দুজন বয়স্ক পুরুষ আর মহিলা নিয়ে বসে বসে কি যেন কথা বলছে। এরা তো রিমির আম্মু আব্বু না, তাহলে কারা এরা? রিহার দিকে তাকাতেই দেখলো রিহা কেমন বাকরুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। ব্যাপারটা ঠিক হজম হলো না। ওই তো আন্টি আপনার মেয়ে, আর মেয়ের সাথে জামাইও এসে গেছে।
সজীবের কথা শুনে সাকিব তো আর সাকিবের জায়গায় নাই। সাকিব বুঝতে পারছে যে এরা রিহার মা বাবা। কি ব্যাপার মা, তোরা এতক্ষণ কোথায় ছিলি? আসলে আম্মু, মানে ওই একটু। আচ্ছা বস এখানে, আয়। তারপর রিহা গিয়ে রিহার আব্বু আম্মুর পাশে বসে। সাকিব সাকিবের জায়গাতে দাঁড়িয়ে রইল। তা দেখে সজীব ও সাকিবকে বলে তার পাশে বসতে। সাকিবও গিয়ে বসলো। তা আন্টি, আপনার মেয়ের সাথে জামাই কেমন লেগেছে? দেখুন, আমার ভাইটা কিন্তু অনেক ভালো পোলা, আর আপনার মেয়েটাও অনেক ভালোবাসে। সজীবের মুখে এমন কথা শুনে সাকিব লজ্জায় মাথা তুলেও তাকাতে পারছিল না। কি আর বলবে সেখানে। আচ্ছা মা, তুই সাকিবকে ভালোবাসিস তো, তাই না? আব্বু। তাহলে আঙ্কেল, আর দেরি কিসের? চলুন বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি, শুভ কাজে দেরি করতে নাই। সেটাও অবশ্য ঠিক। সাকিব সেখানে কি বলবে কিছুই বুঝতে পারছিল